আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আজ 11 জানুয়ারি 2021 খ্রিস্টাব্দ। আমি ফরহাদ অনেকদিন পরে ইংলিশ ফর টুডে ফর ক্লাস 8 চলে আসছি। ইউনিট 7 লেসন 2B দ্য আমা ডাইভার অফ জাপান। ডাইভার শব্দটি নাউন, এর অর্থ হলো ডুবুরি। তো পূর্বের ক্লাসগুলির মতো আজকেও শব্দ নিয়ে কথা বলবো। একটা শব্দ আছে ওমেন, তাহলে এটার সিঙ্গুলার কি? ওম্যান। ও ম্যান আর প্লুরাল ও মেন। ওম্যান আর ওমেন। এরপরে আছে নন, তাহলে প্রেজেন্ট ফর্ম কি? নো। আর পাস্ট ফর্ম কি? নিউ। আর পাস্ট পার্টিসিপল কি হবে? নন। KNOWN, নন। এরপরে চলে আসি দিস। একটা শব্দ আছে দিস, THESE, দিস, এটা হলো প্লুরাল। আর THIS, দিস, এটা হলো সিঙ্গুলার। এরপরে আসি ওয়ার্ক। ওয়ার্ক শব্দটা আমরা জানি এটা হলো প্রেজেন্ট ফর্ম ওয়ার্ক, পাস্ট ফর্ম WRKED, পাস্ট ফর্ম। আর পাস্ট পার্টিসিপল WRKED, প্রেজেন্ট পাস্ট পাস্ট পার্টিসিপল। এরপরে চলে আসি আর একটু নিচে, একটা শব্দ আছে মেক, MAKE, মেক, এটা পাস্ট ফর্ম আমরা স্বাভাবিক জানি মেড, আর পাস্ট পার্টিসিপল মেড। লিভ, LIVE, লিভ, লিভ প্রেজেন্ট ফর্ম LIVED, পাস্ট ফর্ম LIVED, পাস্ট পার্টিসিপল। যদি এটা LEVE হতো, লিভ মানে কি? ত্যাগ করা, তাহলে পাস্ট ফর্ম লেফট আর পাস্ট পার্টিসিপল লেফট। এরপরে আরেকটু নিচে চলে আসি, ক্যান। এখানে ক্যান একটা শব্দ আছে, এটা পাস্ট ফর্ম COULD, কুড, আর COULD, কুড। এরপরে আছে ইউজ, তাহলে ইউজ শব্দটা প্রেজেন্ট ফর্ম ইউজড, ইউজড, পাস্ট পার্টিসিপল, পাস্ট পাস্ট পার্টিসিপল, ইউজড। এরপরে আর একটু নিচের দিকে আসলে একটা শব্দ পাবো আমরা, ভার্ব গো, ওয়েন্ট, গান, প্রেজেন্ট পাস্ট পাস্ট পার্টিসিপল, গো, ওয়েন্ট, গান। তারপরে আরো যদি একটু নিচে আসি পাবো ডু, DO, ডু, DID, ডিড, আর DONE, ডু, ডিড, ডান, ডু, ডিড, ডান। এরপরে চলে আসি পাবো টেক, TAKE, টেক, পাস্ট ফর্ম হবে টু, TOOK, টু, পাস্ট পার্টিসিপল টেকেন, TAKEN, টেকেন। এরপরে আসি পাবো উইল, WILL, উইল, উড, 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 উইল, উড, উড। ঠিক আছে, এই হলো শব্দ নিয়ে কথা। এবার পাঠে চলে যাই। দা আমা ডাইভার, এখানে যেহেতু এ দেওয়া আছে, তাহলে এটা হলো কি? ভাওয়েল। ভাওয়েলের পূর্বে THC থাকলে এটা দি উচ্চারিত হয়, তাহলে দি আমা ডাইভার অফ জাপান। In some fishing villages along the coast of Japan, there are amazing groups of women known as ama divers. জাপানের সমুদ্র তীরবর্তী কিছু কিছু জেলে পল্লীতে অমা ডাইভার্স বা আমা ডাইভার্স নামে পরিচিত মহিলাদের বিস্ময়কর দল রয়েছে। দিস ওমেন ওয়ার্ক অ্যান্ড আর স্টিল ওয়ার্কিং অ্যাজ আমা। এ সকল মহিলারা আমা হিসেবে কাজ করত এবং এখনো কাজ করছে। দ্য ওয়ার্ড আমা মিন্স, মানে এই আমা দ্বারা, আমা বলতে বোঝায় ওমেন অফ দ্য সি অর সি ওমেন, মানে সাগরের মহিলা অথবা মহিলা যারা সাগরে কাজ করে। দে আর ইন্ডিপেন্ডেন্ট ডাইভার্স, তারা স্বাধীন ডুবুরি। দ্য ওয়ার্ড, দে আর ইন্ডিপেন্ডেন্ট ডাইভার্স, তারা স্বাধীন ডুবুরি। দে মেক দেয়ার লিভিং বাই ডাইভিং, তারা ডুব দেওয়ার কাজ করে, তাদের জীবিকা নির্বাহ করে। লিভিং, লিভিং মানে হলো জীবিকা নির্বাহ করা। বাই ডাইভিং, তারা ডুব দেওয়ার কাজ করে, তাদের জীবিকা নির্বাহ করে। আমরা অবশ্য ডুবুরি চিনি, গ্রাম অঞ্চলে আগে দেখা যেত যে ওই পুকুরে বা ইসে কোনো কিছু হারিয়ে গেলে খুঁজে বের করে দিত। এখন বড় হয়ে দেখি যে এগুলি ভাওতাবাজি, পেলে ওরা দিত না, এমনি নামতো,
পেলে নিয়ে যেত। এভাবে নাটকও তৈরি হয়েছে, পেলে নিয়ে যায়। দে ক্যান ডাইভ টু দ্য ডেপথ অফ দ্য সি আপ টু 25 মিটার্স। সাগরের 25 মিটার গভীর পর্যন্ত তারা ডুব দিতে পারে। অ্যান্ড দে ডাইভ উইদাউট ইউজিং অক্সিজেন ট্যাঙ্কস অর আদার ব্রিদিং ইকুইপমেন্ট। এবং তারা কোনো প্রকার শ্বাস প্রশ্বাসের যন্ত্র বা অক্সিজেন থলে ছাড়াই ডুব দেয়। এ আসলেই বিস্ময়কর। কোনো রকমের কোনো অক্সিজেন ছাড়াই তারা ডুব দেয় এবং ফিরে আসে যথোপযুক্ত জায়গায়। দ্য আমা ডাইভার্স রিলাই অন দেয়ার ওন স্কিলস অ্যান্ড ব্রিদিং টেকনিক্স। আমা ডুবুরিরা তাদের নিজস্ব দক্ষতা এবং শ্বাস প্রশ্বাসের কৌশলের উপর নির্ভর করে। তো এই হলো পার্ট 1, দি আমা ডাইভার অফ জাপান, এই অনুচ্ছেদের প্রথম পর্ব। এবার শব্দার্থগুলোর দিকে একটু নজর দেওয়া যাক। আর এই শব্দগুলো মুছে ফেলছি, এই শব্দগুলো দেখে নেবে। প্রথমে আছে কোস্ট, COAST, কোস্ট। কোস্ট অর্থ উপকূল। অবশ্যই আমি এখানে দেখাই সিনোনিম এবং বাংলা অর্থ এবং অ্যান্টোনিমও দেখাই। উপকূল, এখানে সিনোনিম শোর, এছাড়া আছে বিচ, BEACH, বিচ, পতেঙ্গা সি বিচ আর কি। আর এটা হলো পদগত দিক থেকে নাউন, এন দিয়ে দিলাম নাউন, এন দিয়ে নাউন। আর এটার আসলে কোস্ট হতো উপকূল, ইন্টেরিয়র দেওয়া যায় অ্যান্টোনিম, যেটা আর কি আমরা বলি অ্যান্টোনিম, ইন্টেরিয়র। আর একটা আছে ইন্টেরিয়র অথবা স্ট্রাগল। স্ট্রাগলটা কি STRUGGLE, স্ট্রাগল। এরপরে আছে অ্যামাজিং। অ্যামাজিং অর্থ হলো বিস্ময়কর, বিস্ময়কর, অ্যামাজিং, বিস্ময়কর। তাহলে বিস্ময়কর, ওয়ান্ডারফুল, WONDER, ওয়ান্ডার, FUL, ওয়ান্ডারফুল। স্ট্রং, স্ট্রেঞ্জ, STRANGE, স্ট্রেঞ্জ, স্ট্রেঞ্জ। আরও দেওয়া যায় এক্সিলেন্ট। তাহলে এক্সিলেন্ট পর্যন্ত থাক, দিলাম না, এটা অ্যাডজেক্টিভ, এক্সিলেন্ট অ্যাডজেক্টিভ। আর এইটার অ্যামাজিং এর অ্যান্টোনিম হলো আনরিমার্কেবল, মানে রিমার্কেবল থেকে আনরিমার্কেবল, আনরিমার্কেবল, BL। আর যদি এটা বাদ দেই তাহলে রিমার্কেবল, এইটার অ্যান্টোনিম রিমার্কেবল। এরপর আছে অ্যালং। অ্যালং বলতে বোঝায় বরাবর, বরাবর, অ্যালং বলতে বোঝায় বরাবর। বাই, টুয়ার্ড, বাই, টুয়ার্ড, TOWARD, টুয়ার্ড। এরপরে আরো দেওয়া যায় ইনক্লুডিং, এটা হলো প্রিপোজিশন, প্রি দিয়া দিলাম, প্রিপোজিশন। ডাইভার অর্থ হলো ডুবুরি, ডাইভার অর্থ হলো ডুবুরি। আর ডুবুরি হলে এটা নাউন। এখানে একটা শব্দ দেওয়া আছে কিন্তু ডাইভার্স, এস দেওয়া আছে, তাহলে এস যোগ করলে প্লুরাল। ইন্ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট অর্থ হলো স্বাধীন, ইন্ডিপেন্ডেন্ট অর্থ হলো স্বাধীন, ইন্ডিপেন্ডেন্ট স্বাধীন। ফ্রি, লুজ, FREE, ফ্রি, লুজ, LOOSE, লুজ। এছাড়া দেওয়া যায় লিবারেল, LIBERAL, লিবারেল। লিবারেল এটা হলো অ্যাডজেক্টিভ, ADJ, অ্যাডজেক্টিভ। লিবারেল এটা হলো অ্যাডজেক্টিভ। আর এটা হলো যদি আমরা ইনটা বাদ দেই, ইনটা বাদ দিলে হয়ে যায় ডিপেন্ডেন্ট, ঠিক আছে? ডিপেন্ডেন্ট পরাধীন, ইন্ডিপেন্ডেন্ট স্বাধীন, অ্যান্টোনিম হয়ে যায় ইউজ। ইউজ অর্থ হলো কাজে লাগানো, ইউজ অর্থ কাজে লাগানো, ইউজ অর্থ কাজে লাগানো, ইউজ অর্থ কাজে লাগানো। এটা হলো ভার্ব, VERB, ভার্ব, এটা হলো ভার্ব। কনজার্ভ, আচ্ছা সেভিং দিতে পারি, SAVING। অ্যান্টোনিম SAVINGS, সেভিংস। আরো অনেক কিছু দেওয়া যায়, ডিট্রিমেন্ট, কনজার্ভ, এগুলি দেওয়া যায়।
ওটা দিলাম না অক্সিজেন, অম্লজান। আসলে অম্লজান শব্দটা সব সময় শুনি, এত কিছু তো কি হবে না, মানুষের শ্বাসকার্যে যেই পদার্থটা চলে, জীবের শ্বাসকার্যে ওইটাই অক্সিজেন। গ্রুপ, গ্রুপ অর্থ হলো দল, গ্রুপ অর্থ দল। কমিউনিটি, COMMU, COMMUNITY, কমিউনিটি। ম্যাচ, MAS, ম্যাচ। এছাড়া দেওয়া যায় পার্টি, PAR, পার্টি। আর পার্টি হলে এটা নাউন, এন দিয়ে দিলাম নাউন। এরপর আছে ডেপথ, গভীরতা, গভীরতা, ডেপথ, গভীরতা। রিভাইন, REVINE, রিভাইন, রিভাইন। ডিপ, DEEP, ডিপ। এছাড়া আছে থিকনেস দেওয়া যায়, আচ্ছা থিকনেস, THICK, থিক, NESS, থিকনেস। আর এটা হলো পদগত দিক থেকে নাউন। এখন এটার অ্যান্টোনিমটা কি দেওয়া যায় না, ডেপথ, গভীরতা। দেওয়া যায় উইকনেস, হাইট, HIGHT, হাইট, WEAK, উইক, NESS, উইকনেস। এই হলো অ্যান্টোনিম, উইকনেস। এরপরে আছে রিলাই, রিলাই অর্থ হলো নির্ভর করা, রিলাই অর্থ কি, নির্ভর করা, রিলাই অর্থ নির্ভর করা। রিলাই অন, RALY, রিলাই অন, এটা হলো সিনোনিম। আর দেওয়া যায় কাউন্ট অন, COUNT, কাউন্ট অন। আরও দেওয়া যায় LEAN, লিন। আর এটা হলো পদগত দিক থেকে, পার্ট অফ স্পিচের দিক থেকে এটা হলো ভার্ব রিলাই, এটা হলো আসলে মিসট্রাস্ট দেওয়া যায়, মিসট্রাস্ট অ্যান্টোনিম, MIS, মিসট্রাস্ট, TRUST, মিসট্রাস্ট। আর দেওয়া যায় এই একটা পর্যন্তই থাক। ইকুইপমেন্ট, ইকুইপমেন্ট অর্থ হলো যন্ত্রপাতি, ইকুইপমেন্ট মানে কি, যন্ত্রপাতি। ম্যাটেরিয়ালস, MATE, RIALS, ম্যাটেরিয়ালস মানে কি, পদার্থ। ইমপ্লিমেন্ট, ইমপ্লিমেন্ট দেওয়া যায়, এটা হলো নাউন, IMPLEMPLEMENT, ইমপ্লিমেন্ট, ইমপ্লিমেন্ট। আর এটা হলো পদগত দিক থেকে নাউন। আর এটার তো আসলে অ্যান্টোনিম হয় না। যাই হোক, চলে যাই নিচে, মানে আর একটা শব্দ আছে, এখানে লিখে দিচ্ছি স্কিল। স্কিল, এই পাঠটুকুর মধ্যে এই আর একটা শব্দ আছে, স্কিল অর্থ হলো দক্ষতা। এই দক্ষতা, স্কিল অর্থ দক্ষতা। এবিলিটি, ABILITY, এবিলিটি। নেক, KNACK, নেক। আর দেওয়া যায় প্রফিসিয়েন্স, এটা দিলাম না, এটা হলো নাউন, NOUN, নাউন। তো প্রিয় শিক্ষার্থীরা, এই দ্য এমা ডাইভার অফ জাপান, যেহেতু এটা ভাওয়েল, এখানে এমা বলতে হবে, এমা বলতে হবে না, দি বলতে হবে। এটা হলো আর্টিকেলের নিয়ম, যেহেতু ভাওয়েলের পূর্বে টিএইচি। দি এমা ডাইভার অফ জাপান প্রথম পর্ব এখানে শেষ করছি, আজকে বিদায়।